হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করীস ক্রচেট হাউস। আজকে আমি এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটা বানিয়ে দেখাবো। এরকম গ্র্যানি স্কোয়ার বানিয়ে একটার সঙ্গে আরেকটা জয়েন করে আপনারা ব্যাগ, কুশান কভার, সোফা কভার এসব বানিয়ে নিতে পারেন। আমি এই 3টে কালার কম্বিনেশনে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগছে। এই 3টে কালারের ইয়ার্ন নিয়েছি। এগুলো অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন। 2.5 mm ক্রুশ নিয়েছি। নিডিল লাগবে আর লাগবে সিজার। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার দুটো চেন করে ম্যাজিক রিংয়ে 16টা ডাবল ক্রোশিয়া করে নেব। ষোলোটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার এই সুতোটাকে টেনে দেব। এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে জয়েন করব। দুটো চেন আর ফার্স্ট ডাবল ক্রোশিয়া স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশিয়াতে জয়েন করব। ব্যাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার রেড কালার নিয়েছি। যে কোনো একটা ঘরে সুতো তুলে একটা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এবার এখানে 7টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7। সেকেন্ড চেনে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এখানে 6টা চেনে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এই সুতোটাকে এভাবে নিয়ে নেব। তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এখানে আবার 7টা চেন 1 2 3 4 5 6 7। সেকেন্ড চেন থেকে সিঙ্গেল ক্রোশিয়া করব। 6টা চেনে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 5 6। তার পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশিয়া। একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এরকম পাপড়ি হবে টোটাল 8টা। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে
জয়েন করে দেব। তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া। এবার পাপড়িতে চলে যাব। এখানে আমরা 6টা চেন পাবো। প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর হাফ ডাবল ক্রোশিয়া, এবার পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3। লাস্ট চেনে একসঙ্গে 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3। এবার এপাশে চলে আসব। এখানে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে 3টে ডাবল ক্রোশিয়া একসঙ্গে, তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া। এখানে পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তারপর হাফ ডাবল ক্রোশিয়া, লাস্টে সিঙ্গেল ক্রোশিয়া। এবার এই সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া, আবার পাপড়িতে চলে আসব। প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর হাফ ডাবল ক্রোশিয়া, তারপর পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া, একদম লাস্টে একসঙ্গে 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3। এই পাশে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে একসঙ্গে 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3। তারপর পরপর 3টে ঘরে 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3। তারপর হাফ ডাবল ক্রোশিয়া, লাস্টে সিঙ্গেল ক্রোশিয়া। তারপর এই যে সিঙ্গেল ক্রোশিয়াটা, এই সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। তারপর এখান থেকে স্টার্ট করতে হবে। দুটো পাপড়ি আমি করে দেখালাম, একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে চেন, ব্যাক লুপে এভাবে
স্লিপ স্টিচ করে নেব। এই সুতোটাকে এবার কেটে দেব। এবার এভাবে ব্যাকে নিয়ে যাব। হাইড করে দেব। এবার গ্রিন কালার, এবার কিন্তু এপাশ থেকে স্টার্ট করব। এপাশ থেকে যদি স্টার্ট করি তাহলে কিন্তু কাজটা উল্টো হয়ে যাবে। দুটো পাপড়ির মাঝখানে এই যে এখানে দুটো সুতো পাওয়া যাবে, এই যে একটা, এই যে একটা। এই দুটো সুতোর মধ্যে ক্রুশ নিয়ে যাব, একটা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া, এবার 4টে চেন, করে এবার এই দুটো পাপড়ির মাঝখানে চলে আসব। এই যে এখানেও দুটো সুতো, সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4, এই একটা সুতো, এই একটা সুতো। এই সুতো দুটো কিন্তু প্রত্যেক দুটো পাপড়ির মাঝখানেই রয়েছে। চারটে চেন, তারপরের দুটো পাপড়ির মাঝখানে চলে আসব। এই যে একটা সুতো, এই যে একটা সুতো, সিঙ্গেল ক্রোশিয়া। একইভাবে পুরোটা করে নিতে হবে। এখানে টোটাল 8টা স্পেস তৈরি হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপরের রাউন্ড 3টে চেন, এখানে দুটো ডাবল ক্রোশিয়া, 1 2, 3টে চেন নিয়ে টোটাল হয়ে গেল 3টে ডাবল ক্রোশিয়া। এবার একটা চেন, পরের স্পেসে চলে আসব। এখানে 3টে ডাবল ক্রোশিয়া করব, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া সেম স্পেসে, একটা চেন, তারপরের স্পেসে আবার 3টে ডাবল ক্রোশিয়া, এখানে আমাদের একটা কর্নার তৈরি হলো। তারপর 3টে ডাবল ক্রোশিয়া, এবার আরেকটা কর্নার করব, তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশিয়া, একটা চেন। আমি দুটো কর্নার করে দেখিয়ে দিলাম। একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই কর্নারের পরে এখানে 3টে ডাবল ক্রোশিয়া, আবার আরেকটা কর্নার, তারপর 3টে ডাবল ক্রোশিয়া, আবার আরেকটা কর্নার।
কমপ্লিট। এবার একটা চেন করে ফার্স্ট যে 3টে চেন করেছিলাম থার্ড চেনে জয়েন করব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপরে ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ, তারপরে ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ, এই স্পেসে স্লিপ স্টিচ। এবার এখান থেকে স্টার্ট হবে তার পরের রাউন্ড। 3টে চেন, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, কর্নারে 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3, একটা চেন, এই স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, একটা চেন, তার পরের স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, একটা চেন, কর্নারে চলে এলাম, 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশিয়া, একটা চেন। এই রাউন্ডে দুটো কর্নারের মাঝখানে একটা স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া করেছি। এই রাউন্ডে কিন্তু এই দুটো স্পেসে 3টে করে ডাবল ক্রোশিয়া হবে। সেম ওয়েতে পুরোটা কমপ্লিট করে নেব। এবার একটা চেন করে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তারপরে ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ, তারপরের ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ, তারপরের ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ। এখান থেকে শুরু হবে তার পরের রাউন্ড। 1 2 3, দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন, কর্নারে চলে আসব, কর্নারে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এবার এখানে একটা পাপড়ি জয়েন করে দেব। পাপড়িতে আমরা এদিকে 3টে ডাবল ক্রোশিয়া করেছি, এদিকে 3টে ডাবল ক্রোশিয়া করেছি। মাঝখানে ঠিক এই জায়গাটাতে ক্রুশ নিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার এভাবে একটা ডাবল ক্রোশিয়া করে নেব, দুটো চেন, এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া। এবার ক্রুশে সুতো নিয়ে সেম জায়গাতে আবার জয়েন করে নেব। এবার স্পেসে আরেকটা ডাবল ক্রোশিয়া, যে এদিকে 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল, এদিকে 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল, আর মাঝখানে দুটো চেন করে নিয়েছি। আর একটা চেন, এই স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া,
একটা চেন, তারপরে স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, একটা চেন, তারপরে স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, এবার কর্নারে চলে এলাম, একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমরা আরেকটা পাপড়ি জয়েন করব। ক্রোশে সুতো নিয়ে এই যে এদিকে তিনটে ডাবল ক্রোশিয়া, এদিকে তিনটে ডাবল ক্রোশিয়া, এই মাঝখানের চেনে ক্রোশ নিয়ে এভাবে ডাবল ক্রোশিয়া, এবার এই স্পেসে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, স্পেসে একবার ডাবল ক্রোশিয়া করে নেব। এবার ক্রোশে সুতো নিয়ে সেম জায়গাতে এভাবে জয়েন করে নেব। আরেকটা কর্নার হয়ে গেল। এভাবে বাকি দুটো কর্নারেও পাপড়ি জয়েন করে নিতে হবে, আর মিডিলের এই পাপড়িগুলো নেক্সট রাউন্ডে জয়েন করব। কমপ্লিট। আর একটা চেন করে থার্ড চেনে জয়েন করে দেব। এবার তিনটে চেন, ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, আর এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, এই তিনটে ডাবল ক্রোশিয়াতে তিনটে ডাবল ক্রোশিয়া, কর্নারে চলে আসলাম। কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে আরও দুটো ডাবল ক্রোশিয়া, এবার এই তিনটে ডাবল ক্রোশিয়ার উপরে তিনটে ডাবল ক্রোশিয়া, এক, দুই, তিন, এই স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, তিনটে ডাবল ক্রোশিয়ার উপরে তিনটে ডাবল ক্রোশিয়া, স্পেসে একটা ডাবল ক্রোশিয়া। এবার এই যে তিনটে ডাবল ক্রোশিয়া রয়েছে, মাঝখানের ডাবল ক্রোশিয়াতে এই পাপড়িটাকে জয়েন করব। ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া করে নেব, তারপর ক্রোশে সুতো নিয়ে যে তিনটে ডাবল ক্রোশিয়া, এদিকে তিনটে ডাবল ক্রোশিয়া, এই মাঝখানে ক্রোশ নিয়ে এই মাঝখানে ডাবল ক্রোশিয়াতে এভাবে ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এই গ্যাপে ডাবল ক্রোশিয়া, তারপরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এখানে তিনটে ডাবল ক্রোশিয়াতে তিনটে ডাবল ক্রোশিয়া করে নিলাম, স্পেসে একটা ডাবল ক্রোশিয়া, এবার
এই 3টে ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, কর্নার, কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া। এবার এই 3টে ডাবল ক্রোশিয়ার উপরে 3টে ডাবল ক্রোশিয়া, এই পাপড়িটা যেমন করে জয়েন করেছি বাকি 3টে পাপড়িকেও একইভাবে জয়েন করে নিতে হবে। কমপ্লিট। এবার লাস্ট স্পেসে ডাবল ক্রোশিয়া করে এই সুতোটাকে কেটে দেব। এবার জয়েন করব। এই 3টে চেন স্কিপ করে তারপরের ডাবল ক্রোশিয়াতে জয়েন করব। যে এভাবে ব্যাকে নিয়ে যাব সুতোটাকে, এদিক থেকে লাস্ট ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে ব্যাকে নিয়ে যাব। এভাবে জয়েন করলে কিন্তু জয়েনটা একদমই বোঝা যায় না, আর নেক্সট রাউন্ডে কাজ করতে কোনো অসুবিধে হয় না। এই সুতোটাকেও হাইড করে দেব। কমপ্লিট হয়ে গেল আজকের খুব সুন্দর ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।